গাইস, আমরা সবাই জানি যে আমাদের প্রযুক্তি কোন জায়গায় পৌঁছে গেছে। তাই আমরা আজকে করবো একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জে আমাদের 24 ঘন্টা সময় কাটাইতে হবে ভিআর বক্স বা ভার্চুয়াল রিয়েলিটির ভিতর। যার জন্য আমি নিয়ে নিচ্ছি মেটা কোয়েস্ট 3, যেটা বর্তমান সময়ের ওয়ান অফ দ্য বেস্ট ভিআর বক্স এই সময়ের। আর এটা কিনতে আমার 70,000 টাকা লস করতে হয়েছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর এই যে আমাদের এই যে আমাদের ভিআর, যেটা আমি যদি এখন পড়ি তাহলে 24 ঘন্টার আগে আর খুলতে পারবো না। বলতে পারেন আমাদের খাওয়া দাওয়া, ঘুমানো, ঘোরাফেরা, এমনকি টয়লেটটা পর্যন্ত আমার এটা করেই করতে হইব। খুবই টাফ, কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব। আর এর থেকেও বেস্ট একটা ভিআর বর্তমানে এই দুনিয়াতে আছে, যেটা হলো অ্যাপেলের ভিশন প্রো, যেটার দাম 4.5 লাখ টাকা। ওটা আমরা কিনি নাই কারণ বাজেট নাই। আর এখন বাজতেছে রাত 11টা। আমি পড়ে নিলাম এটা আগামীকাল ঠিক রাতের 11টাতে এটা আমি খুলবো। আর এর মাঝখানে কি কি হয় ওটা তো আপনারা দেখতেই পারবেন। এই অন্ধকার কেড়ে সব অনিত করিনি আমি। আর এটার লগে কিন্তু 2টা কন্ট্রোলার আছে, চাইলে কন্ট্রোলার বাদ দিয়ে আমরা হাত দিয়ে ওটা চালাইতে পারবো। তো দেখতেছেন এই যে আমাদের স্ক্রিন। আর এত রাত্রে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য এই যে আছে ক্যামেরাম্যান রিয়াদ, লাইটম্যান হৃদয়, আর এই যে আমার কালাক বন্ধু। এই ওর দেখা হইতেছে না, ওর দিকে লাইট ধর। গজব বেজতি। আর মোটামুটি বলতে পারেন পুরোপুরি ক্লিয়ার। ঘরটাও গেছালো, কিছু মনে করেন না, আসলে ব্যাচেলার পোলাপানের ঘর। আর গাইস, এই ভিআরের ভিতর আমরা ওই সব কিছু করতে পারবো যেই সব কিছু আমরা আমাদের মোবাইল ফোন বা পিসিতে করতে পারি। বলতে পারেন এটা তো আমরা গেমস খেলতে পারবো, গান শুনতে পারবো, ইউটিউব দেখতে পারবো, মুভি দেখতে পারবো, এমনকি ওগুলো समझ रहे हो যদিও এটার মেকিং খুবই জোস আর খুবই কমফোর্টেবলি বানানো, বাট অনেক আনকমফোর্টেবল ফিল হয়। আমি লাগাইছি 10-15 মিনিট হইতেছে, তাই আমার গিয়ে জ্বলা শুরু হয়ে গেছে। তাই না 24 ঘন্টা কেমনে কাটানো। তো রাত অনেক হয়ে গেছে গা, এখন সময় হইলো ঘুমানোর। দেখি এটা পইরা আমাদের ঘুমাইতে কি কি অসুবিধা ফিল হয়। ভাই এটা পইরা একদমই কমফোর্টেবলি হওয়া যায় না ভাই। সারা রাত কেমনে ঘুমাবো আমি? আমার মনে হয় না আজকে রাত্রে আমার ঘুমাইবো। রাতের 2টা বাজে ভাই, আমার চোখের সাইড দিয়ে প্রচুর ব্যথা করতেছে। চোখে একদমই ঘুম নাই ভাই। এটা পইরা কি ঘুমানো যায়? চার্জেও লাগাই রাখছি, চার্জও নাই যে ইউটিউব দেখবো। আমার মনে হইতেছে আমি এই চ্যালেঞ্জটা কোয়াইট করে দিই। এমনই খুইলা আরামে একটা ঘুম দিই। গুড মর্নিং। এটা বলে ঘুমানো যায় না, এটা ভুল কথা। একটা সময় আমি ঘুমাই গেছিলাম, আর ঘুমের টাইমে এটা খুইলা গেছিল, পরে আবার লগে লগে আমি করে এনেছি। তো আমার কোনো দোষ নাই। আর সকালে ওইটা আমি ব্রাশ তো করতেছি, কিন্তু মুখ ধোয়ার কিন্তু কোনো চান্স নাই। আজকে আমার মুখ না ধুয়ে থাকতে হবে। আর সকালে উঠে আমাদের সবার একবার ওয়াশরুমে যেতে হয়, 1 আর 2 সারার লেগে। তো আমি 1 আর 2 দুইটাই সারবো, কিন্তু এইভাবে কিভাবে? ওয়েট, আমরা চলে আসছি মডার্ন একটা দুনিয়ায়, অ্যানিমেশনের কোনো দুনিয়ায়। দেখেন কত জোস, লাইক আগে পিছে পুরা জায়গাটা অন্যরকম একটা ব্যাপার। এমনকি আমার কানে শশপিরা পানির আওয়াজ হইতেছে। আর এই দেন আমার হাত পর্যন্ত কার্টুনে পরিণত হচ্ছে। তো বসলাম আমার কমোডে, এইরকম একটা সিনারি দেখতে দেখতে আমি আমার একটা সারমু। অ্যান্ড আমি যদি চাই তাহলে আমি আরো অনেক কিছুই করতে পারবো, লাইক গেম খেলতে পারবো, ইউটিউব দেখতে পারবো, নেটফ্লিক্স দেখতে পারবো, ফেসবুক চালাইতে পারবো, ইনস্টাগ্রাম চালাইতে পারবো। ইউটিউবে আমরা আমাদের চ্যানেলে ভিডিও দেখবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যে চ্যানেলে ভিডিও দেখতেছেন এই চ্যানেলটাও। আর গাইস, এখন যাবো আমরা হইলো নাস্তা করতে। আর এটাই সব থেকে ইন্টারেস্টিং সময়, কারণ আউটডোরে এই ভিআর মাথায় দিয়ে গেলে মানুষের আমার প্রতি কি রিয়াকশনটা হয় এটাই দেখার পালা। তো চলেন রে, আমার রোবট দেখা যায় না ভাই। এটার ভিতর থেকে যতটুকু ক্যামেরায় ক্লিয়ার দেখা যেতেছে, আমার চোখে কিন্তু অতটা ক্লিয়ার দেখা যাইতেছে না। আজব লাগতেছে আমার কাছে সব। আমার মনে হইতেছে আমি কোনে বললাম এটা, অ্যান্ড আমার আশেপাশের মানুষ সব এলিয়েন ভাবতেছে। ও এটা কি মাথায় দিয়ে বাইরেছে। এটা একটু লেটেন্সি আছে ভাই। কোনো কিছু নিয়ে আমার দিকে একটু ছুঁড়ে মারো তো আমি দেখি ক্যাচ ধরতে পারি নাকি। একটু লেটেন্সি আছে, ধরতে একটু প্রবলেম হয়। চলো আমাদের এখন একটা অটো থামাই দিব। আসলে এটা পইরা রাস্তায় চলাফেরাটা অতটা সেফ না। আমি মামার লগে উঠছি, কিন্তু রানিং গাড়িতে উঠার পর ভাই এমন হইতে থাকে সব স্পিড বাড়ার পরে আমার মনে হইতে পুরো দুনিয়া আমার চোখের ভিতরে হইতেছে। আর আজকে সকালের নাস্তা করতে আমি বাইরে আসছি, কারণ আমার মানুষের ওই ইমপ্রেশনটা দেখার খুব ইচ্ছা ছিল, রিয়াকশনটা দেখার। ভাই রুটি দিয়েন। কাহা পার बैठूंगा हम।
আর মানুষের রিয়াকশন ভাই লিটারেলি অসাম। আমার পরিচিত মানুষগুলো আমার দিকে এমন করে তাকাইতেছে যে ওরা ভূত দেখতেছে। যেমন আমি যখন এটা কন্ট্রোলার ছাড়া ইউজ করি তখন আমি হাত নড়াইলে মনে হয় বাতাস হাত নড়াইতে। লাইক আমি এখন আমার ব্রাউজারে ঢুকবো, ব্রাউজারে ঢুকা যে কোনো একটা জিনিস সার্চ দিব, লাইক OMOR। আমি কিন্তু এই জায়গায় কিবোর্ড চাপতেছি, কিন্তু মানুষ লিটারেলি বাইরে থেকে দেখতেছে যে আমি হাওয়ায় হাত নড়াইতেছি। তো এই সময় নষ্ট না করে খাইতে খাইতে আমি দেখবো আমার ছেলে নিয়ে ব্লগে ঢুকে গেলাম। নেটটা একটু খারাপ, এক সাইডে আমাদের ব্লগ চলতেছে আর আরেক সাইডে চলতেছে হলো আমাদের নর্মাল ডিসপ্লে, আর এক সাইডে চলতেছে আমাদের ক্যামেরা ডিসপ্লে। আর এই জায়গায় আমি খাইতেছি ভাই, ব্যাপারটাই অন্যরকম ভাই। নেটে প্রচুর ডিস্টার্ব, নয়তো আমি এই সাইডে অ্যানিমে লাগাই দিতাম, এই সাইডে লাগাই দিতাম ইউটিউবের গান, এই সাইডে আমাদের চ্যানেলের ভিডিও, মানে সব এক লগে চলতো। নেট প্রবলেমের দিকে প্লেই দিত না। তো আমরা এখন আছি ব্রিজের উপরে, আর ব্রিজের উপরে যখন আমি এই বিয়ারটা ইউজ করি, এই বিয়ার দিয়ে যখন কোনো কাজ করি তখন মানুষের রিয়াকশনটা কেমন হয় ওইটাই ক্যাচ করতেছি। সবাই আমার দিকে এমনি তাকাইকে ভাই পাবলিক প্লেসে এগুলা চালানো একটা ভেজালি, বাট এটাই কিন্তু অন্যরকম একটা ব্যাপার আছে। লাইক দেখেন আমি একদম লোকালয়ে আছি, লোকালয়ের মাঝখানে আমার চোখ দিয়ে আমি এইরকম একটা বিগ স্ক্রিন আরো বড় করতে পারবো, তারপরে হলো আর একটা খুলতে পারবো, দেন আবার আমি এই স্ক্রিন এই জায়গায় আনবো, এইটা এই জায়গায় রাখবো, এটা এই জায়গায় রাখবো, এটা সবাই আমার দিকে তাকিয়ে আছে মনে করতেছে আমি পাগল, এই যে ও পর্যন্ত এটা ভাবতেছে। আর দেখেন আমি জাস্ট এইখান থেকে বাইরে হয়ে গেলাম, আমি এই জায়গায় আসছি, কিন্তু আমার স্ক্রিনগুলো কিন্তু সেই আগের জায়গায় আছে। যেমন এইটা এই জায়গায় আছে, এইটা এই জায়গায় আছে, এইটা কিন্তু এই জায়গায় আছে। আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা ইগনোর করেন, অনেক বাজে হয়ে যাইতেছে এটা আমি জানি। আর ওই যে রিয়াদ কিন্তু ওইখান থেকে আমাদের এই জিনিসগুলো ক্যাপচার করতেছে, মানে মানুষের রিয়েকশন গুলা ভাই, রিয়েকশন জাস্ট অসাম। আচ্ছা এই জায়গায় মানুষ একটু কম, আমরা এর থেকেও বেশি রিয়েকশন ক্যাপচার করার জন্য যাবো এখন বাজারের ভিতর। আর বিগত 12 ঘন্টা ধরে আমি এটা পরে রাখছি ভাই, বিশ্বাস করবেন না এখন আমার কাছে খুবই এফেক্টেড ফিল হইতেছে। এটা অনেকবার ভাই এটা পরে রাখা অনেকটা বেশি পেইন। আর চলে আসছি আমরা বাজারে, আমরা কিন্তু এটা ধরেই রাখতেছি। এই দেখেন স্ক্রিন আমাকে লগে লগে যাইতেছে, আর আমাকে আর একটা ক্যামেরা পিছনে। আজকে কেন জানি বাজারেও তেমন একটা মানুষজন হয়, ইতিহাসে প্রথমবার বিয়ার পরে কেউ বাজার করতে হইছে, এই জন্য সাবস্ক্রাইব করেন। এখন আমরা যাইতেছি বাংলাদেশের সব থেকে ক্রাউডেস্ট জায়গা, মানে মাছ বাজারে, কিন্তু কেন জানি আজকে এই জায়গায় মানুষজন নাই। সমস্যা নাই, দেখি কি মাছ কেনা যায়। আসসালামু আলাইকুম, কি মাছ আছে জায়গায়? তেলাপিয়া, মিরকা, ওটা কি মাছ কাকা? ও কই, ওই জায়গায় দেখলাম আমরা কই মাছ, এই জায়গায় আমরা ছাড় দিচ্ছি কই ফিশ। কিরে কই তো আহে নাই, কই বাদে সব ফিশ আইছে, এটা কি ফিশ? ভালো আছো ভাইয়া? পাগল হয়ে গেছি হ্যাঁ, এডি মাথায় লাগে উল্টা পাল্টা ব্যথাল পারতেছি। আসলে মানুষে বোঝানো একদম অসম্ভব যে আমি এটার ভিতরে কি করতেছি। শপিং মেলায় হয়ে বসছি আমরা, আর ফার্স্টেই তো ইমপ্রেশনটা দেখলেন ভাই, ঢোকার লগে লগে সবার মনে হইতেছে যে ভূত দেখছে। আর রিয়াদ আরও কালকে রাত থেকে পুরা নজরদারিতে রাখছে আমার, যাতে আমি 1 সেকেন্ডে লেগে এটা খুলতে না পারি। বন্ধু আমি ক্যামেরাটা বন্ধ করে একটু কিছুক্ষণ খুলে রেস্ট নেই। তোর কিছু খাও আমি, এই যে আইসি না নগদ খাও বন্ধু। আমি আজকে 14 ঘন্টা ধরে এটা বইরে রাখছি, আমার চোখ ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে। আর আমরা যে জায়গায় সেই জায়গায় আমাকে কেনাকাটা করার মতো কিছুই নেই। আমরা প্রতিদিন এই জায়গায় আসছি জাস্ট এসির বাতাস খাওয়ার লেগে। আজকাল সেম, বাইরে অনেক গরম ছিল, কিছুক্ষণ এই জায়গায় থাকবো, এসির বাতাস খামো, তারপরে বাইরে যাবো। অলরেডি এই জায়গায় সব স্টাফরাও জিনিসটা জানে, যার লেগে ওরা আর আমার করে জিজ্ঞাসাবাদ করে না। কি অবস্থা ভাই? না ক্লিয়ারই তো দেখতেছি ভাই। ভাই আমি যদি কই যে এই পাশে ইউটিউব চলতেছে, আপনি বিশ্বাস করবেন? এই যে এই পাশে, হ্যাঁ হ্যাঁ। আর আমি যদি কই যে এই পাশে আমি গেম খেলতেছি, বিশ্বাস করবেন? অনেকগুলা গেম আছে এই জায়গায়, লাইক সুপার হিরোজ গেম, গ্লো অ্যান্ড ফান, স্টিল অ্যান্ড রান, অনেকগুলো আছে, বিশ্বাস করবেন? আমি কেমন বিশ্বাস করবো? আপনি দেখতেছেন, আমি তো দেখতেছি না।
এখন আমরা নারুতো দেখবো আর আটমু। এই যে স্ক্রিনে চলতেছে নারুতো দেখতেছি আর আটতেছি ভাই, ব্যাপারটাই অন্যরকম। ও জোস ভাই, আমার লগে আমার ডিসপ্লে আটতেছে, আমিও চলতেছি। যদিও এইভাবে রাস্তায় চলাটা অনেক রিস্কি। কিরে আমার ডিসপ্লের উপরে দিয়ে গাড়ি গেল আর ডিসপ্লে বন্ধ হয়ে গেল, হোয়াট দ্য হেল। আচ্চ্ছা, আমি এই ডিসপ্লের আর একটা কাজ করি, এই ডিসপ্লেটা বিশাল বড় করি। এই দেখেন আমি কিন্তু পুরোপুরি একটা রোডের মাঝখানে আছি, আর রোডের মাঝখানে আমি একটা হল বানায় ফেলছি, একদম বিশাল বড় একটা হল। এখন যদি আমি এই জায়গায় বসি, কোনো জায়গায় বসে আমি চাইলে কিন্তু এই হলটা এনজয় করতে পারবো। বিষয়টা অনেক বেশি জোস। जैसी तुमने सोची ठीक वैसी भयंकर ताकत हमेशा अपने साथ। আর ভিআর বক্স তো হয়ে থাকলে বোর ফিল করার কোনো চান্স নাই, কারণ এটাতে আছে অনেক অনেক গেমস। যদিও আমি তেমন একটা গেমসের কালেকশন বানাই নাই, কারণ আমার ভিআরটা নতুন। বাট ভিআর গেমস কিন্তু পোলাপানের মাঝখানে অনেক বেশি পপুলার। আমাদের ভিআরে যেসব ফ্রি গেমস দেওয়া আছে আমরা ওগুলোর ভিতরেই কোনো একটা খেলার চেষ্টা করি। তো আমরা খেলবো হলো চেস। দাবা খেলা যদিও ওরকম একটা পারি না, ট্রাই করতে সমস্যা কি। তো দেখতে পারতেছেন আমি একটা রুমে আছি, রুমের ভিতরে। আর রুমের ভিতরে এই যে একটা দাবা কোড, ও সরি আমারই মাইক, এই যে আমি এটা ধরলাম, এই যে আমি আমার ফার্স্ট চালটা দিলাম। ওই পাশ থেকে দেখছেন ও চলতেছে। আমার কিন্তু কোনো প্যারা নেওয়ার দরকার নেই, আমি একা আছি, কোনো সঙ্গ দেওয়ার মতো মানুষ পাইতেছি না। আমার একটু চেস খেলতে মন চাইছে, ফাইন, আমার ভিআরটা জয়ে দিলাম, চেস বোর্ড আয় বললো সামনে, এখন জাস্ট আমি খেলবো। তো আমি এটা মাইট দিব, ও ঘোরা চালছে, আমিও ঘোরা চালবো। আচ্ছা আমিও চাললাম এটা। দেন ওই বাইরে থেকে কেমন দেওয়া যেতে, আমি একটা মানুষ, একটা বাক্স বইরে আছি, কিন্তু ভিতরে দেখেন কত সুন্দর একটা ঘর ভাই, জাস্ট আগে পিছে সব জায়গায় দেন। এই দেন পিছে কিন্তু দরজা আছে, হ্যাঁ দরজা দিয়ে আলো আসতেছে। আর ও ভাই সাব, মানে একদম ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমার মনে হইতেছে আমি এই জায়গায় আছি। এই জায়গায় একটা বাচ্চা আছে, এই জায়গায় একটা সোফা আছে, ফুলদানি আছে। দেন মানুষ না, একটা মানুষ থাকলে আরও বেশি মজা লাগতো। যদি কোনো একটা অ্যানিমেশন ভয় দিত, ও চাল দিত, তাহলে আরও বেশি মজা লাগতো। আবার এখন আমরা খেলবো হলো বক্সিং। তো লেটস স্টার্ট। এই দেন আমার 2 কন্ট্রোলার হাতে নিচ্ছি, আমার কিন্তু 2টা গ্লাভস হয়ে গেছে। তো কই ভাই, ও 5 সেকেন্ড সময় লাগবো ভাই। আমার মনে হইতেছে আমি একদম বক্সিং রিংয়ে আছি ভাই। ও একটা, ও ভালো পয়েন্ট পাইছি। ওই যারা বক্সিং করে তারা চাইলে এটা দিয়ে কিন্তু প্র্যাকটিসও করতে পারবো, অনেক বেটার প্র্যাকটিস হয়। আমি জানি না আমি কতটুকু ভালো করতেছি, বাট এটা জোস। এখান থেকে বাঁচতে হইব ভাই। আমার ঘরে তেমন একটা জায়গা নাই, আমি বাড়ি খেতে পারি। আমার আম্মু যদি দেখে আমার পাগল ভাববো, খুব কি করে ভাই, সেই মজা পাইতেছি। বাইরের কেউ কিন্তু বুঝতেছে না যে আমি ভিতরে কি করতেছি। তো এখন আমরা খেলবো হইলো আর্চারি। আমরা এখন একটু তীরের প্র্যাকটিস করবো, লাইক আমরা তীর মারবো। এই জায়গাটাতে আমি টান দিবো, আর ওই দেন মাঝখানে যদি হলুদটাতে লাগাইতে পারি তাহলে কিন্তু আমরা পয়েন্ট পাবো। ও হলুদটাতে লাগাইতে পারিনি, আমার ভাই এই স্কিল একদম খারাপ। কিরে আমার তীর কই গেল? আর দেখেন দুনিয়াটা জাস্ট দেখেন, পিছনে গাছপালা, ও ভাই আকাশের লুকটা জোস। কিরে ভাই আমার তীর দেয় না কে? What the? ও নানি রে ভাই, আমার তীর কই? কিরে ভাই? ও এই যে ও ও সরি সরি সরি, মানে এই জায়গায় ধরে টান দিতে হইব। আমি আসলে এটা আগে খেলি নাই। ও এবার আমি অনেক পয়েন্ট নিছি ভাই। আর গাইস এখন বাজতেছে দুপুর 1:16, আর আমি কোয়েট করতেছি আমার এই চ্যালেঞ্জ থেকে। দেখেন জাস্ট আমার অবস্থাটা, আমি আর পারলাম না গাইস। এটা 24 ঘন্টা চোখে দিয়ে থাকা একদম অসম্ভব ব্যাপার। আমি জানি না এই চ্যালেঞ্জটা আদৌ কেউ কমপ্লিট করতে পারবো না কি, বাট আমি তো পারলাম না। বলতে পারেন আমি যতক্ষণ চোখে দিয়ে রাখছি আমার মাথা চোখ 2টা জিনিসই ব্যথা করতেছে, আর এটার ওয়েটও অনেক বেশি। তো এত ভারী একটা জিনিস এত লং টাইম ধরে মাথায় দিয়ে রাখা খুবই টাফ। তো আমি কোয়েট করলাম, চ্যালেঞ্জে আমি ফেল। ইনশাল্লাহ নেক্সট কোনো চ্যালেঞ্জে আমি চেষ্টা করব আমার জান দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নতুন কোনো চ্যালেঞ্জের জন্য রেডি হয়ে যান। আল্লাহ হাফেজ।